হ্যালো গাইস, আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার দিদি শাশুড়িকে নিয়ে অনুষ্ঠানে যাচ্ছি। তো সেখানে যাওয়ার আগে ফার্স্ট আমার ননদের বাড়ি যাব। তো ননদকে সঙ্গে করে নিয়ে যাব। তো ব্লগটা আমি এখন শুরু করলাম, এখন বাজে সকাল 11টা। চলুন যাওয়া যাক। আগে আমার ননদের বাড়ি যাব, আর তারপর এখান থেকে বেরিয়ে যাব নদীর ধারে। সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো তার কারণ হলো আমি একটা আশ্রমে যাব, সেখানে আজকে অনুষ্ঠান। চলুন সম্পূর্ণ পর্বটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। কিছু হয়নি, ছোট করে খেয়ে আমি দিয়ে আসছি। ওরা খেতেও বসবে, তোমরা যাবো, গিয়ে হয় না। আর একটু আগে এলে পুজো হয়, এখানে কত কিছু হয়, তোমরা দেখে আসবে কোনো কি জায়গায় থাকি। আমি এই ওই মাইমা বলছে এই সবে আমি গেলুম, এই সবে মাত্র গেলুম। ননদের বাড়ি এসেছি বন্ধুরা, কিন্তু ননদ নেই, কল্পতরু উৎসব দেখতে চলে গেছে। তো ননদের শাশুড়ি আমাদের মিষ্টি জল দিয়েছে খেতে, আর এটাই দারুণ নলেন গুড়ের সন্দেশ ছিল খেতে, কিন্তু ওয়াও, আর ছিল মোয়া। প্রচুর ভিড়। হ্যাঁ এই মানা হ্যাঁ, দাদু থেকে লজেন চাইছে। ভিড় বলে নেপালাকে কে বলে দাঁড়াও। মাসি চলে গেছে, মাসি বসে আছে। শাশুড়ি আর দিদি শাশুড়ি আমার সঙ্গে। মারে এসে যান। এই তাহলে যদি যাও তাহলে বলে দিও তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি 1000 টাকা না 1200। এই এইকে দেখতে পাওয়া যায় না যে আমার গোলকে। চলো না, ও বললাম গোপাল ঠাকুরকে সারদা মাকে কি সুন্দর সাজিয়েছে। এই যে আমার ভাগনা বাবু ভাই ননদের সঙ্গে বেরিয়ে পড়লাম। চলুন সম্পূর্ণ চলো। হ্যাঁ আমি দেখছি, আমার দিদা গেলে বাড়ি থেকে একটা লোক চাই। এই যে চলে এসেছি আমরা ডাউকোপুরি হেরাপুরের। এই যে মন্দিরটি হচ্ছে শিব মন্দির আছে, তারপরে আছে এই দেখুন এই দিকটা আরও রয়েছে বিভিন্ন মন্দির, রাম সীতার আছে। এইটা গেট, আর এই দিকটা হচ্ছে বাউন্ডারির, ওই পারটা হচ্ছে গঙ্গা নদী। আবার মিষ্টি এনেছি, আবার এই এনেছি। নাচে বেশ জানো, সব দিন খুলে দিতে হবে। গানটা একবার শোনান তো রাখালে। যা বাবা, কত কথাই তো বলতে এলাম। দিদি কাকা বাবু একটু দাঁড়ান। এই বাবা দেখতেই তো পেলেন। তো সারদা দেবীকে একটা বেনারসি পরিয়েছে, তারপরে মহারাজা আছে,
সবাইকে দেখে আমি প্রণাম করে নিয়ে তারপর প্রণামী বক্সে প্রণামী দিলাম, দিয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি। আর আমার ননদের সব পরিচিত সার্কেল সব ছিল, তো সবার সঙ্গে দেখা হয়ে যেতে প্রচুর মজা পাচ্ছিল আর কি, কথা বলছিল। আর ননদ ছিল ক্যামেরায়। এই দিকটা আছে বইয়ের লাইব্রেরি, আর মহারাজারা বসে আছে, ওনাদের এইটা ঘর, এই ঘরের মধ্যেই ওনারা আর কি থাকেন আর ঠাকুরের পাঠ করেন আর কি। তো এই সিঁড়ি রয়েছে এদিকটা, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তারপর এই যে রুমটা রয়েছে ভিআইপি রুমে খেতে বসে গেছে। এই যে আমার ওখানে একটা বোনের সঙ্গে দেখা হয়ে গেল। তো তারপরে জলেরও ব্যবস্থা, কত সুন্দর বেসিং আছে হাত ধুয়ে নেওয়ার। আর একে একে সব ভক্তরা মহারাজাদের সবাইকে প্রণামী করছে। চলুন ভিআইপি সিটে আমি দিদি শাশুড়িকে প্রথম বসিয়ে দিলাম, কারণ দিদি শাশুড়ির একটু পায়ের হাঁটুতে একটু ব্যথা আছে, উনি ওই প্যান্ডেলে খেতে বসতে পারবেন না, তাই ওনাকে বসিয়ে দিলাম এই টেবিলে। তো কি ছিল প্রসাদ আমি আপনাদেরকে শেয়ার করছি। চলুন, খিচুড়ি ছিল, ল্যাপড়া ছিল, আর ছিল পায়েস, চাটনি, এগুলো ছিল। আর ঠাকুরের আলাদা একটা অন্ন ভোগ হয়েছিল, সেটাও দিয়েছে। তো তারপরে গান শুনতে এখানে বসে গিয়েছি, বিভিন্ন ভক্তরা গান করছেন এখানে। তারপরে আপনাদের কী বলবো, আমরাও তারপরে খেতে বসে গেছিলাম। দর্শক শুধু হয়েছে খালি কতটা, আপনারা শুধু দেখে নিন, আপনাদের কিন্তু মন ভরে যাবে। হয়তো অনেকেই বাড়িতে আছেন, বাকি কাছাকাছি বাড়ি হীরাপুর এলাকায় রঘুদেব বাটিতে, কিন্তু আপনারা হয়তো আসতে পারেননি, মিস করে গেলেন 1 জানুয়ারির দিনটা, কল্পতরু উৎসবটা হয়তো আপনাদের দেখা হলো না। তবে আমার কাছাকাছি যারা বাড়ি, এই আমার ভিডিওটা দেখলে হয়তো অবশ্যই আপনারা খুশি হবেন বা মুগ্ধ হয়ে যাবেন। নেক্সট পরের বছরে আপনারা কল্পতরু উৎসবে এসে আমার পুচকি সব কিউট বোনেদের সঙ্গে দেখা হয়ে গেল। সবাই উৎসব দেখতে এসেছে, কাকার মেয়ে এসছে, তারপর আমার ননদ সব পুচকিরা সব দেখুন দেখা হয়ে গেছে। একসঙ্গে জোট বেঁধে আমরা গল্প করছি। যে দাদার সঙ্গে কথা বলালাম, যে দাদা এটা বৌদি, আমি একটু আগে এসেছি। তাহলে বাড়ি চলে যাবে বৌদি, বাড়ি চলে যাবে। খিচুড়ি দিয়ে দিয়েছে, আমি আমার ননদকে নিয়ে বসে গেছি, ভাগনাকে নিয়ে, আর সঙ্গে একটা ল্যাবড়া দিয়েছে, চাটনি, তারপরে হচ্ছে কি পায়েস, তারপরে বুঁদিয়া সব দিয়েছে, খেয়ে নিয়েছি। একটা বড় জাহাজ যাচ্ছে, এরপর কতটা ঢেউ হবে আপনাদেরকে দেখাবো। চলুন জাহাজটাকে একটু জুম করে কাছে করে নিই। খুব জোয়ার এখন, খুব জোয়ার, মানে কি বলবো, অনেকটা উঁচুতে জল এখন। আর তারপরে দেখাচ্ছে আপনাদেরকে সেই বাটানগরে যে 28 তলা বিল্ডিংটা, ওই যে দেখুন সেই বিল্ডিংগুলো দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না, দারুণ দৃশ্যটা দারুণ। আর এরপর দেখুন এত জোয়ার আর জল একদম কত ফুলে উঠবে। এই ননদ কথা বলছে, আর দেখুন তারপরে ওর দাদা আসবে এক্ষুনি। এই দেখুন ঢেউটা খালি দেখুন, কতটা সুন্দর ঢেউ, জাহাজটা কত দূর চলে গিয়েছে না। এই যে ওর বড়দাদা আসছে, চলে এসছে, বড়দাদাকে নিয়ে বোন এখন ভিতরে যাবে খেতে, বড়দাকে বসিয়ে দেবে ভিআইপি রুমে। আর এই যে আমাদের গরু সোনাকে আদর করছে ওর মামা, ওই দেখো। বছরের প্রথম দিনে আমি কল্পতরু উৎসব দেখলাম এখানে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তোমাকেই আগে তুলি ভালো করে। আর ওইটা টাইট হয়ে আমার বাবা খেতে যাবে, খেতে গেলে ওইখান থেকে অটোমেটিক তোমার তখন নিজে মনে হবে যে এটা ঠিক আছে। আর আঁচলটা বুঝে চলা কোথা রে? হ্যাঁ করেছি হ্যাঁ, ওটো গাইস এই দেখুন, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে যাব একদম সব। দেখি আমার ভাইয়ের কি পায়রা চাষ। বাবা পায়রা তুমি দেখলে ওর মাথা খারাপ হচ্ছে, মাকে শুতে পারি না, উঠতে পারি না, আমার তো ভীষণ ভয় লাগে। আস্তে ওটো, আস্তে। হ্যাঁ দেখছি কেমন, আস্তে ওটো। এই দেখো আমাদের পায়রার এখনো তোলা হয়নি কিছুই,
গাইস ওপরে উঠে গেছি অনেক কষ্টে, আমি কিন্তু মনে ভীষণ ভয় পাই। এই দেখুন শসা গাছ, শসা গাছ দেখুন। দেখি দেখি এদিকটায় দেখি, এই দেখুন নিয়ে কাছে না বলছো না, বসে পড়। এই দেখুন শসা এইখানে একটা হয়েছে, চারটে, মোট চারটে হয়েছে। আর এই দেখুন পায়রা, ঢোকার তো যাবে না, বেড়া দিয়ে রেখে দিয়েছে। পায়রার ঘর আর কি। হ্যাঁ চলো মাঠ দেখা, এদিকে এসো, মাঠ এদিকে এসো বৌদি। হাই দেখুন আমার ভাসুর দাঁড়িয়ে, আমার ভাসুর। চৌধুরীপাড় মাঠ, এটা মাঠে কি তুমি ব্লগ বানাতে পারবে? কি বড় মাঠ। আমাদের যদি এরকম পজিশন হতো তো। আমি এখন এখানে ফ্রেন্ড আমার ননদের ছাদে উঠে গেছি, এবারে দুই একটা আমি রিলস এখান থেকে বানিয়ে পোস্ট করে দেবো। আপনার পুরো পর্বটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ওকে বানাবি। হ্যাঁ। এটা আমাদের বাঁধবে না পায়রা, ওইটাতেও আছে ভর্তি, ওটা শখের পায়রা। বাবা এসব ডিম দিয়ে ডিমগুলো কেন ফেলে কেন খাবে না? এটা লাউ গাছ, তো ওইটা লাউ গাছ, স্কুলের গাছ। বাবা দেখো বেরিয়ে যায়নি না। এটা আমার ননদের, মানে আমার কাকা শাশুড়ির বাড়ি। অসুবিধা কি হয় লাগালে? দিতে হবে না 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 না, লাগালে কোনো কটা ফোনটা কি করে এটা ঠিক হয় তো, যেটা আপনি এবার অটোমেটিক ওইটা আপনি টাইট হবে, টাইট হলে কি অটোমেটিক না সেদিন ভালো। ওটা তো মলমটা দেবে যে ওই যে ফেটে গেল বেরিয়ে বললো ওই ঠিক আছে, কিচ্ছু পাবে না, খুব ভালো। তুমি নিঃসন্দেহে ছিল এরকম, তোমার ওটা তৈরি করে দেবো। এই যে হারটা বানিয়েছে আমার ননদ, দেখুন কতটা সুন্দর, দেখুন দারুণ দারুণ। এই হারের সেটগুলো তৈরি করেছে, দারুণ, ভীষণ ভালো লাগছে। দুজন যে গোপু সোনা রয়েছে, একটু খেতে দিতে দেরি হলে বোন অমনি পিছন দিকে নাকি মুখ করে বসে যায়। আর তারপরে দেখুন এই শীতে মুটুকটা তৈরি করেছে, দারুণ দারুণ মুটুকটা তৈরি করেছে, কত সুন্দর না, মতি দিয়ে তৈরি করেছে। এই দেখুন এই একটা হার, কত সুন্দর লাগছে না, দারুণ দারুণ। এদিকটা দেখুন। আমার বোন নামটা বল। মঙ্গলা পাত্র। ও তৈরি করেছে সব কিছু, এই ঠাকুর সাজ সব তৈরি করেছে, সেবা দেয়। বোনের সব হাতের কারুকার্য, বোনের অনেক প্রতিভা আছে, আস্তে আস্তে সব করে দেখাবে আমারই চ্যানেলের মাধ্যমে। বোন নতুন চ্যানেল যখন খুলবো তখন বলে দেবো আমি আপনাদেরকে বোনের চ্যানেলের কি নাম। দেখুন বন্ধুরা, এর একটা বোতলের সাহায্যে কীরকম কেটে সুন্দর করে টপ করে তার আবার কালারটা দিয়েছে, এইসব বিভিন্ন রকম রঙের আছে। ডিমকে রঙ করে, দেখুন বন্ধুরা, ডিমকে যে আমরা পোলট্রির ডিম খেয়ে থাকি সেই ডিমকে রঙ করে তো এরকম হাতের কারুকার্য তৈরি করেছে সুন্দর সুন্দর। আমি সব দেখাবো ধীরে ধীরে। এই যে ডিমের খোলার ওপরে রং করেছে, করে একটা ফুলদানি তৈরি করেছে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে। ওর ছোট বাচ্চা, এই আমার দিদা। ফুলদানিটা আছে, আমি নিয়ে আসছি একটু পরে দেখবো। এরকম বড় ওই চালছে। কি গো বাবা, এগুলো হলো গলুর খেলনা। ওটা আমরা হয়তো আঁকা। এত প্রতিভা, এত ট্যালেন্ট, ওইদিকে এত প্রতিভা বোন। না রেডি। তো গাইস দেখতেই পেলেন আমার ননদের হাতের কত কারুকার্য দিয়ালে আপনাদেরকে দেখালাম। ওই ফুলটা তো ওইটা দেখা থার্মোকলের পায়রা করেছে, তাই তো? থার্মোকলের পায়রা, সত্যি ওর কি হাতের প্রতিভা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দেখি, তবে ওর পেছনে আমি আছি, গাইড করব প্রচুর। এত প্রতিভা নষ্ট হতে কোনোদিনই দেবো না। সম্পূর্ণ পর্বটা দেখলেই পরপর বুঝতে পারবেন। এরপরে ও কিন্তু আরও সুন্দর সুন্দর কাজ নিয়ে এগিয়ে যাবে, এইটুকু শিওর। আপনাদেরকে ব্লগের মাধ্যমে আমি শেয়ার করে দেবো। আমাদের বাড়িতেও নয় এরকম ড্রয়িং আছে ওর হাতের, আপনাদের সঙ্গে আমি একদিন শেয়ার করব। আর শ্বশুরবাড়িতেও দেয়ালে দেয়ালে কি সুন্দর করেছে, দেখুন প্রজাপতি করেছে, ওদিকটা পানের চিহ্ন করেছে, কি দারুণ লাগছে।
এই তো বোনের বাড়ি থেকে সব চলে যাচ্ছি। আর এই দেখুন বল্লুকের মতো বসে আছে শান্ত। কি দুষ্টুমি, কি অন্যায়, কি বলবো আপনাদেরকে। এই বাড়ি চলে ব্লগটা আমি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।